হ্যালো বন্ধুরা, আপনি হয়তো এই মানুষটাকে অনলাইনে কোথাও না কোথাও দেখে থাকবেন, কিন্তু আপনি কি কখনো এমন মানুষ দেখেছেন যে কিনা ইচ্ছাকৃতভাবে সাপের বিষ নিজের শরীরে ইনজেক্ট করে? অথবা আপনি কি এমন মানুষ দেখেছেন যে কিনা 52 বছর ধরে নিজের নখ কাটে না? হ্যাঁ, এমনই যত সব অদ্ভুত মানুষ নিয়ে থাকছে আজকের আমাদের ভিডিও, যাদের কর্মকাণ্ড দেখে যে কেউ হতবাক হয়ে যাবে। কার্লোস রদ্রিগেজ বর্তমানে সোশ্যাল মিডিয়ার সব থেকে আলোচিত এই ব্যক্তি, কিন্তু আপনি কি এটা জানেন কিভাবে তার মাথা এরকম হয়ে গিয়েছে? অনেকে বলে থাকেন তিনি ওষুধ খেয়ে ঘুমিয়েছিলেন আর সকালবেলা উঠে দেখে তার মাথা এরকম হয়ে গিয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কার্লোস তার এক ইন্টারভিউতে বলেছিলেন তিনি গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ করে একটি খুঁটির সাথে ধাক্কা খেয়ে ভয়ঙ্কর একটি অ্যাক্সিডেন্ট ঘটে আর তিনি গাড়ির জানলা দিয়ে উড়ে গিয়ে একটি খুঁটির সাথে আঘাত পান। তখনই তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। অনেক ডাক্তার তো বলেছিলেন যে তিনি বাঁচবেনই না। অবশেষে ডাক্তাররা একটি পদ্ধতি খুঁজে পেয়েছিল এবং তার মাথার একটি অংশ অপসারণ করে ফেলে দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি ইউটিউবে এবং টিকটকে ফানি ভিডিও আপলোড করেন। এখন এই ব্যক্তিকে ভালোভাবে দেখুন। ভারতের পুনে শহরে শ্রীধর চিল্লাল 52 বছর ধরে তার নখগুলোকে বড় করে গিনিস বুকে রেকর্ড করেন। তার বয়স যখন 14 বছর ছিল তখন থেকেই তিনি তার নখগুলোকে বড় করা শুরু করে, যেটা ছিল তার জন্য বেশ চ্যালেঞ্জিং। তিনি কোনো মানুষেরই কথা শুনতেন না, মানুষ তাকে নিয়ে যাই বলুক না কেন সে তার নখ কিছুতেই কাটতেন না। 52 বছরে তার নখ 29 ফিট লম্বা হয়ে যায়। অবশেষে তিনি 52 বছর পরে নখগুলোকে কেটে ফেলেন, যেটি সংরক্ষিত রয়েছে নিউ ইয়র্ক সিটির একটি জাদুঘরে। তার নখগুলো এভারেজ 170 সেন্টিমিটার লম্বা হয়েছিল। জন সেভিয়ার অস্টেন মজার ব্যাপার হলো তার গোপন ভাষা শুধুমাত্র রিওয়ান বা রিভার্স বাটন চাপলেই বোঝা যায়। জনের আছে এমন এক বিশেষ ক্ষমতা যার মাধ্যমে তিনি উল্টোভাবে কথা কিংবা গানও গাইতে পারেন। তার এই অদ্ভুত ক্ষমতা তিনি আবিষ্কার করেন যখন 5 বছর বয়সে তিনি দুর্ভাগ্যবশত একটি রেকর্ড উল্টো করে প্লে করেছিলেন। এখন 55 বছর বয়সে পা রেখে জন শুধুমাত্র উল্টোভাবে চিন্তা বা কল্পনাই করতে পারে না, বরং তিনি তাৎক্ষণিকভাবে শব্দ, বাক্য এমনকি পুরো গান উল্টো করে গাইতে পারেন। আমরা যেখানে স্বাভাবিকভাবেই গান গাইতে পারি না, সেখানে জন একটি গান পুরোটাই উল্টো করে গিয়েছিলেন। Look at me. I am speaking backwards. এমপ্লেট প্রতিদিন তার শরীরে সামান্য পরিমাণ সাপের বিষ ইনজেক্ট করে যাচ্ছে, যার ফলে তিনি পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর সাপের বিষও সহ্য করতে সক্ষম হয়েছিলেন। হ্যাঁ, তিনি ইচ্ছাকৃতভাবেই পৃথিবীর মারাত্মক সাপগুলোর কাছে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন এবং তিনি এমনটি করেছেন 200 বারেরও বেশি। কোবরা, ভাইপার, এমনকি পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর সাপ ব্ল্যাক মাম্বা পর্যন্ত। অথচ এই বিষাক্ত সাপের 2 ফোঁটা বিষই মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। এমপ্লেট বলেন তার শরীরে লক্ষ লক্ষ সাপের প্রতিষেধক আছে, কিন্তু পৃথিবীতে যে সব রোগের প্রতিষেধক নেই সেটা ম্যান্ডি সেলার্সের দিকে তাকালেই বোঝা যায়। এই ইংরেজি নারী একটি বিরল রোগে আক্রান্ত, যার কারণে তার পা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে যায় আর তিনি হাঁটাচলা করতে পারেন না। তার পায়ের ওজন ছিল 210 পাউন্ড, যা তার শরীরের প্রায় 3 গুণ। 2010 সালে এক ইনফেকশনের কারণে তার বাঁ পা কেটে ফেলতে হয়েছিল। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং তার পায়ের আকার কমানোর প্রক্রিয়া চলছে। গ্যারি টার্নার আপনি কি কখনো এমন মানুষ দেখেছেন যার শরীরের চামড়া রাবারের মতো? আপনি যদি না দেখে থাকেন তাহলে ব্রিটিশ গ্যারি টার্নার হচ্ছে তার একটি বাস্তব উদাহরণ। তিনি একটি জেনেটিক রোগে আক্রান্ত, যার ফলে তার ত্বক অত্যন্ত পরিমাণ প্রসারিত হতে পারে। যদিও এই রোগের কারণে তার কিছু জয়েন্টে যন্ত্রণা হয়, তবুও তিনি এটিকে হাসি মুখে মেনে নিয়েছেন। সুলতান কোরশেন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে গিনেস বিশ্ব রেকর্ড করেন এই সুলতান কোরশেন। তুরস্কে জন্ম নেওয়া সুলতান কোরশেন সাধারণভাবেই জন্ম নিয়েছিলেন, তবে 10 বছর বয়সে পিটুইটারি টিউমারের কারণে তার অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয়, যা পরে পিটুইটারি জায়ান্ট রোগ হিসাবে পরিচিত হয়েছিল। তিনি 8 ফুট 28 ইঞ্চি লম্বা। যদিও তাকে বাস্কেটবল খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল, তার শারীরিক দুর্বলতার কারণে তিনি তা খেলতে পারেননি। এসব ছাড়ুন, এবার আসুন পরিচিত হই পৃথিবীর সবচাইতে ফ্লেক্সিবল মানুষের সাথে। অ্যালেক্স গোলোবরডকো আসলে শুধু নমনীয় এবং ফ্লেক্সিবল বললেই তাকে ছোট করা হয়। ছোটবেলায় তার মা তাকে সার্কাস দেখাতে নিয়ে গিয়েছিল আর সেখান থেকে তার ইচ্ছা ছিল তাকে সবার থেকে আলাদা কিছু করতে হবে, আর তিনি ঠিক সেই কাজটাই বেছে নিয়েছিলেন। শুধু যে তার শরীর তিনি যে কোনোভাবে বাঁকাতে পারেন তা কিন্তু
কিন্তু নয়, বরং তিনি নিজেকে এমনভাবে গুটিয়ে ফেলতে পারেন যা শারীরিকভাবে দেখে অসম্ভব মনে হয়। দেখে যেন মনে হয় তার সম্পূর্ণ মেরুদণ্ডটাই মাংস দিয়ে তৈরি। সো বন্ধুরা, এইসব মানুষ সম্পর্কে জেনে আপনার কেমন অনুভূতি লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এরকম ভিডিও পছন্দ করেন তাহলে ফ্রিতে আমাদের তথ্যসূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।